নমস্কার, বেঙ্গলি উইথ এসপিজি স্যারে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর ভাষার ইতিহাস নিয়ে। একাদশ শ্রেণীর ভাষার ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, ভারত 4 ভাষাবংশের দেশ ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটিকে একটু অন্যরকমভাবেও দেয় যে ভারতবর্ষে যে 4টি ভাষা বংশ জাত ভাষাগুলি প্রচলিত, সেই 4টি ভাষাবংশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আমরা আজকে এই 4টি ভাষা বংশ অর্থাৎ ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচীনা, এই 4টি ভাষা বংশ এবং এই ভাষা বংশগুলো থেকে ভারতবর্ষে কি কি ভাষা জন্ম নিয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে 1961 খ্রিস্টাব্দের জনসমীক্ষা অনুযায়ী ভারতবর্ষে প্রায় 1652টি মাতৃভাষা প্রচলিত, যার মধ্যে 530টি অবর্গীভূত এবং 103টি অভারতীয়। বাকি সবগুলি হয় ইন্দো ইউরোপীয় কিংবা অস্ট্রিক কিংবা দ্রাবিড় অথবা ভোটচীনা ভাষাবংশের অন্তর্গত ভাষা। এই কারণেই আমরা ভারতবর্ষকে 4 ভাষাবংশের দেশ বলে থাকি। তো আমাদের এই যে 4টি ভাষা বংশ, ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় আর ভোটচীনা, এই 4টি ভাষাবংশ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। প্রথমে আসছে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। পৃথিবীর বিভিন্ন ভাষাবংশের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এবং বিখ্যাত ভাষাবংশ হল এই ইন্দো ইউরোপীয় ভাষাবংশ। ভারত, ইরান, ইউরোপ, এমনকি আমাদের এশিয়ার আরও অন্যান্য দেশে এই ভাষাবংশ জাত ভাষা প্রচলিত আছে। এই ভাষাবংশ 2টি শাখায় বিভক্ত, ইরানীয় আর্য, ভারতীয় আর্য। ভারতীয় আর্য আবার 3টি স্তরে বিভক্ত আমরা জানি। প্রাচীন ভারতীয় আর্য, যা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বর্তমান ছিল। মধ্য ভারতীয় আর্য, যা 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্তমান ছিল। আর নব্য ভারতীয় আর্য, যা 900 খ্রিস্টাব্দ থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত প্রচলিত। আর্য ভাষার প্রাচীন স্তরে বৈদিক ভাষা সংস্কৃত, প্রাকৃত ও পালি ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বর্তমান রূপ পেয়েছে। এই গেল আমাদের ইন্দো ইউরোপীয় ভাষাবংশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা। এবার আমরা আলোচনা করব অস্ট্রিক ভাষাবংশ সম্পর্কে। অতীতকালে ভারতবর্ষে আগত যে প্রোটো অস্ট্রোলয়েড বা আদি অস্ট্রাল, এই গোষ্ঠীর মানুষের ভাষাই হলো অস্ট্রিক। বর্তমানে ভারতের প্রায় 65টি ভাষা এই ভাষাবংশের অন্তর্গত। অস্ট্রিক ভাষাবংশের ভারতের প্রাচীনতম জনগোষ্ঠী এই ভাষাবংশ জাত মানুষগুলো। এই অস্ট্রিক ভাষাবংশ মূলত 2টি শাখায় বিভক্ত, অস্ট্রোনেশীয় আর অস্ট্রো এশিয়াটিক। এই অস্ট্রোনেশীয় যে শাখা, তা ভারতের বাইরে ইন্দোনেশিয়া, ফিজি, সামোয়া, তাহিতি, হাওয়াই ইত্যাদি দ্বীপপুঞ্জে ছড়িয়ে আছে। আর অস্ট্রো এশিয়াটিক, তার 3টি ধারা, পশ্চিমা, মধ্যদেশীয় আর পূর্বী। পশ্চিমা শাখা সবচেয়ে বৃহত্তম, প্রায় 58টি ভাষা এই পশ্চিমা শাখার অন্তর্গত। শবর ভাষা, কোরকু ভাষা, খেড়িয়া ভাষা, সাঁওতালি ভাষা, হো, ভূমিজ ইত্যাদি নানান ভাষা পশ্চিমা শাখার উল্লেখযোগ্য ভাষা। এই ভাষাগুলোর মধ্যে অন্যতম প্রধান ভাষা হলো সাঁওতালি, যাতে প্রায় 10 রকম ভাষা বৈচিত্র্য দেখা যায়। সাঁওতালি ভাষার মূল কেন্দ্রস্থল সাঁওতাল পরগনা আর ছোটনাগপুর জেলা। অস্ট্রো এশিয়াটিকের দ্বিতীয় শাখা মধ্যদেশীয় বা মনখমের, যার মধ্যে 7টি ভাষা রয়েছে, যেমন খাসি ভাষা। উত্তর পূর্ব ভারতে খাসি জয়ন্তিয়া পার্বত্য অঞ্চলে এই ভাষাভাষী মানুষেরা বাস করে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে
চলে নিকোবরি ভাষা। মনখমের শাখার অন্তর্ভুক্ত আরও একটা গুরুত্বপূর্ণ ভাষা হলো এই নিকোবরি। আর অস্ট্রো এশিয়াটিকের পূর্বী শাখাটির অস্তিত্ব নিয়ে এখনও সংশয় রয়েছে, তাই এই শাখাটি সম্পর্কে বর্তমানে বিশেষ কিছু আলোচনা বিজ্ঞানসম্মত রূপে করা হয় না। এবার আমরা আসব দ্রাবিড় ভাষাবংশ সম্পর্কে। এই যে প্রোটো অস্ট্রোলয়েড বা আদি অস্ট্রালের পর ভারতবর্ষে অনুপ্রবেশকারী ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে জনগোষ্ঠী ভারতে আসে যারা, তারাই ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষাবংশ বিস্তারকারী জনগোষ্ঠী। এরাই হলো দ্রাবিড় ভাষাগোষ্ঠী। আর্য পূর্ববর্তী দ্রাবিড় জাতি আর্য অনুপ্রবেশের পর উত্তর ভারত থেকে বিতাড়িত হয়ে বিন্ধ্য পর্বতের দক্ষিণে এসে উপনীত হয়। ভারতের দাক্ষিণাত্য অঞ্চলে প্রচলিত ভাষাগুলোর মধ্যে দ্রাবিড় ভাষা অন্যতম। এই দ্রাবিড় ভাষা 4টি ভাগে বিভক্ত ছিল: দক্ষিণী ভাগ, উত্তরা ভাগ, মধ্যদেশীয় আর বিচ্ছিন্ন। দ্রাবিড় ভাষাবংশের প্রধান শাখা দক্ষিণী, তামিল, তেলেগু, তামিলজাত মালয়ালম, কন্নড় ইত্যাদি এই শাখার উল্লেখযোগ্য ভাষা। এছাড়াও নীলগিরি পার্বত্য অঞ্চলের টোডা, কোটা, মহীশূরের টুলু, কুর্গ অঞ্চলে প্রচলিত কোটগু এই ভাষাগুলোও সব দক্ষিণী শাখার অন্তর্গত ভাষা। এবার আসছে উত্তরা শাখা। ওরাও, মালতো বা মালপাহাড়ি এরা হলো উত্তর দেশীয় শাখার প্রধান ভাষা। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা ও মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে ওরাও ভাষা। বাংলা ও ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলে মালতো ভাষা প্রচলিত। মধ্যদেশীয় নামক যে শাখাটি, তার অন্তর্ভুক্ত 7টি ভাষার মধ্যে গণ্ডি গোদ জনজাতির ভাষারূপে মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এখনও প্রচলিত। ওড়িশায় চলে কুই ভাষা, কোন্দ ভাষা, খোন্দ ভাষা। অন্ধ্রপ্রদেশ আর পশ্চিমবঙ্গে কিছু অঞ্চলে এই ভাষা প্রচলিত। ছত্তিশগড়ে পরজি ভাষা যে চলে, সেগুলো সবই মধ্যদেশীয় শাখার অন্তর্ভুক্ত ভাষা। আর বিচ্ছিন্ন নামক যে শাখাটি, সেটি বর্তমান পাকিস্তানে অবস্থিত বেলুচিস্তানের পার্বত্য অঞ্চলে যে ব্রাহুই ভাষার নিদর্শন পাওয়া যায়, সেই ব্রাহুই ভাষা হল বিচ্ছিন্ন শাখার অন্তর্গত ভাষা। এবার আসবো আমরা ভোটচীনা ভাষাবংশ সম্পর্কে। ভোটচীনা ভাষাবংশের মূল শাখা 3টি: তাইচীনা, ভোটধর্মী আর এনএসি, এই 3টি। তাইচীনা বর্গের যে স্যামীয় শাখার মধ্যে খামতি উত্তর পূর্ব অসম ও অরুণাচল প্রদেশের প্রান্তীয় অঞ্চলে প্রচলিত, তাহলে ভাষাটার নাম খামতি। খ্রিস্টীয় 1300 থেকে 1800 শতক পর্যন্ত আহোম ভাষা আসামে প্রচলিত ছিল। এগুলো সব তাইচীনা ভাষাবংশের। আর ভোটধর্মী, ভারতের হিমালয় অঞ্চলে এই ভোটধর্মী শাখাটি বিস্তার লাভ করেছে। এই ভাষার নানান বৈচিত্র্য দেখা যায় কাশ্মীরের লাদাখ, হিমাচল প্রদেশের লাউল আর স্পিতি জেলায়। এই শাখার অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশ ও অসমের পার্বত্য অঞ্চলে যে 24টি ভাষার অস্তিত্ব লক্ষ্য করা যায়, তার মধ্যে বিখ্যাত যে ভাষাগুলো, সেগুলো হলো আঁকা ভাষা, আবর ভাষা, দফলা ভাষা, মিশমি ভাষা, মিরি ভাষা ইত্যাদি। আর এনএসি নামক যে শাখাটি, এর সঙ্গে আমাদের ভারতবর্ষের কোনো সম্পর্ক নেই বলে ভারতের ভাষা পরিবার সম্পর্কে আলোচনায় আমরা এই এনএসি শাখাটি নিয়ে কোনো রকম আলোচনা করব না। এখানেই আমাদের আজকের আলোচনা শেষ। মনে রাখতে হবে যে এই প্রশ্নটি একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বারবার তোমরা এই ভিডিওটা দেখে ওই প্রশ্নটা নিজের মতো করে একটু লেখার চেষ্টা করো। যদি কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধে থাকে বা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাবে। আমি সময় মতো সমস্ত প্রশ্নের তোমাদের উত্তর দিয়ে দেব। ভালো থেকো, সঙ্গে থেকো।